হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ifti from my channel Life and Me। আমি আমার গত ভিডিওতে একটা বেসিক পিসি বিল্ড করার ব্যাপারে ব্রিফ করেছিলাম। একদম বেসিক একটা পিসি, ইন্টেলের 3rd জেনারেশন i3 প্রসেসর দিয়ে H61 ইসোনিক H61 মাদারবোর্ডের উপর বেস করে এই পিসিটা বিল্ড করেছিলাম। সো আজকে ওই পিসিটাকে একটু আপগ্রেড করে নতুন একটা পিসি বিল্ডের ব্যাপারে কথা বলবো। এবং আমি গত ভিডিওতে অনেক ভূমিকা নিয়েছি, কারণ হচ্ছে পিসি কি, পিসি কেন দরকার আমাদের, পিসিতে আমরা যদি একটা বেসিক পিসি বিল্ড করি এটা কাদের জন্য, দাম কেমন হতে পারে, কম্পোনেন্টগুলো কি কি থাকতে পারে এবং এই পিসিতে কি কি কাজ করা যায়, এই ব্যাপার স্যাপার নিয়ে আমি বেশ ইন্ট্রো মানে ভূমিকা টুমিকা দিয়ে আলোচনা করেছিলাম। বাট আজকে আমি আর ইন্ট্রো বাড়াবো না, আমি আজকে সরাসরি ভিডিওতে চলে যেতে চাই। ওই পিসিটার উপরে বেস করেই আমি আমার নেক্সট পিসি বিল্ডের প্ল্যানটা দিচ্ছি। সেম মাদারবোর্ড থাকবে, সেম এসএসডি থাকবে, শুধুমাত্র র্যাম এবং প্রসেসরে আমরা একটু আপডেট নিয়ে আসব। এবং এতে করে আমাদের খরচের কি চেঞ্জটা আসবে এবং টোটালি খরচটা কেমন হবে এটা নিয়ে হচ্ছে আমার এই ভিডিওটা। এটাকে আপনারা ওই ভিডিওটার সিকুয়াল নেক্সট বলতে পারেন। গত ভিডিওর রেশ না টেনে আমি নতুন করে আজকে আরেকটা পিসি বিল্ডের প্ল্যান দিচ্ছি, বাট এখানে গত ভিডিওর কম্পোনেন্টগুলাই থাকবে। যারা ওই ভিডিওটি দেখেননি তারা এই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা হচ্ছে ওই কম্পিউটারের আপগ্রেডেড ভার্সন, মানে যার বাজেট আর একটু বেশি বা যে একটু বেশি বাজেট বাড়াতে পারে সে এই পিসিটা বিল্ড করতে পারে। সো এইটা আমি নতুন করে ব্রিফ করছি। এবং গত ভিডিওতে আমি কোনো বাইং লিঙ্ক, পারচেজিং লিঙ্ক বা এসব কিছু দেইনি। আজকেও আমি পারচেজিং লিঙ্ক বা এই ধরনের কিছু দিব না। বাট আমি আজকে জনপ্রিয় একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা পিসি বা পিসির পার্টস কিনে থাকি বা বিভিন্ন জিনিস কিনে থাকি, সেই ধরনের একটা প্ল্যাটফর্ম থেকে জাস্ট প্রাইসগুলো দেখিয়ে দেখে ইন অ্যারাউন্ড একটা প্রাইসিং করব। বিষয়টা হচ্ছে যে ওইখান থেকে প্রাইসগুলো দেখে পিসিটা বিল্ড করে আমি একটা সাজেস্টিভ ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই বাজেটে এই ধরনের একটা পিসি বিল্ড করতে পারেন। যাক, কথা অনেক হয়ে গেল, এবার কাজের কথায় আসি। প্রথম কথা হচ্ছে কেসিং। কেসিং নিয়ে আমি কখনোই অত বেশি মাতামাতি করি না। কেসিং ইজ জাস্ট বক্স, এটা জাস্ট আপনার পিসিটাকে প্রোটেকশন দেয়, দ্যাটস ইট। আমার কাছে এটার ফাংশনালিটি এতটুকুই। দেখতে সুন্দর, ব্যাপার স্যাপার এইসব তো আছেই, এগুলা বা যদি আমার বাজেট বেশি থাকে তাহলে। বাট আমি আজকে যে বিল্ড নিয়ে কথা বলবো এটাও একটা বাজেট বিল্ড, সো এখানে কেসিং নিয়ে লাক্সারি হবে না। কেসিং 2000 টাকার ভ্যালুটপের যে কোনো একটা কেসিং আপনারা ইউজ করতে পারেন, যেখানে ভ্যালুটপের 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট থাকবে, 12 mm না 12 সেন্টিমিটার ফ্যান সহ। সো সেটা সাউন্ড কম করবে, পাওয়ার সাপ্লাই ইউনিটটাকে ঠান্ডা রাখবে ভালো করে। আর যেটা করবে সেটা হচ্ছে যে এটার ওয়্যারের কোয়ালিটিটা খুব ভালো, তারের কোয়ালিটি খুব ভালো, এবং এটা ডাবল সাইডেড সার্কিট দিয়ে তৈরি, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। সো কেসিংয়ের ব্যাপারটা গেল। নেক্সট আসছে মাদারবোর্ড। মাদারবোর্ড ইসনিকের H61 একটা মাদারবোর্ড, যেটার প্রাইস 3 থেকে 3,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটা দিয়ে আপনারা ইন্টেলের 3rd জেনারেশনের কোর i3, কোর i5 এবং কোর i7 প্রসেসর ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডে। এটার প্রাইস হবে 3 থেকে 3,500 টাকা। সো নেক্সট চলেন প্রসেসরের কথায় আসি। আমরা i5-এর 3rd জেনারেশনের ইন্টেলের একটা i5-এ যদি আপনি আসেন, এটা কিন্তু ওই 1,500, 1,500-1,600 টাকার মধ্যেই পাওয়া যায় দারাজে বা অফলাইন সোর্সে আপনি যদি যান। সো এখানে আমি প্রাইস সিলেক্ট করছি 1,500 টাকা প্রসেসরের জন্য। প্রসেসরে অ্যাকচুয়ালি তাহলে আমাদের তেমন কোনো প্রাইস বাড়ছে না। সো ইন্টেলের এই প্রসেসরটার জন্য আপনারা যেই কুলিং ফ্যানটা ইউজ করবেন, এটা i5 প্রসেসর, এটা একটু হিট জেনারেট বেশি করবে, কারণ এখানে 4টা কোর এবং 8টা থ্রেড আছে। এই 4 কোর 8 থ্রেডের এই প্রসেসরটার জন্য কুলিং ফ্যানটা একটু ভালো হতে হবে।
ইন্টেলের যে উপরে ইন্টেল লেখা মানে 150 টাকা 200 টাকার যেই স্টক কুলারটা দিয়ে দেয়, ওইটা আপনারা এটার সাথে ইউজ করবেন না। দিস ইজ মাই সাজেশন। আপনারা 500 থেকে 1000 টাকার মধ্যে একটা বেটার কুলার কিনে নিতে পারেন মাদারবোর্ডের সকেটের সাথে মিল রেখে, যেটা আপনার এই প্রসেসরের উপরে H61 মাদারবোর্ডের মধ্যে যে কুলারটা সেট হবে, এই ধরনের একটা কুলার যার বাজেট হবে 500 থেকে 1000 টাকা, সেই রকম একটা কুলার কিনে নিতে পারেন। সো এই প্রাইসটা কিন্তু আপনার নতুন করে অ্যাড হচ্ছে, যেটা আমার গত বিল্ডে ছিল না। কুলারের পরে আমরা র্যামে আসি। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম 4 GB DDR3 1333 বাসের র্যাম নিয়ে, একটা স্টিক ছিল। এবারও 4 GB DDR3 1333 বাসের র্যাম থাকবে, দুইটা স্টিক। সো একটা স্টিকের প্রাইস 5 থেকে 600 টাকা, 500 টাকায় পাওয়া যায়। সো দুইটার প্রাইস হবে আপনার 1000 থেকে 1200 টাকা, 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনি দুইটা 4 GB DDR3 1333 বাসের স্টিক পেয়ে যাচ্ছেন। এতে করে আমার র্যামটা আপগ্রেডেড হয়ে গেল। আর 8 GB র্যামের বেশি অ্যাকচুয়ালি এই মাদারবোর্ডে 16 GB পর্যন্ত সাপোর্ট করবে, বাট 8 GB বেশি আসলে র্যাম খুব একটা প্রয়োজন হয় না। কম্পিউটারের স্পিড কিন্তু বাড়ায় এসএসডি, প্রসেসর। র্যাম মাল্টিটাস্কিংয়ে খুব বেশি কাজে লাগে, বাট স্পিডের সাথে তেমন কোনো একটা মানে সম্পর্ক ওইভাবে নেই। র্যাম নিয়ে অনেক কথা হলো, নেক্সট আগাই। প্লাস থাকে এসএসডি। আপনার এসএসডি আগের বিল্ডে আমি রামস্টার কথা বলেছি, এবারও রামস্টার কথা বলছি। রামস্টার, কিংস্টন, কিং ম্যাক্স, মানে অনেক ধরনের এসএসডি বাজারে পাওয়া যায়। আপনারা রামস্টারটা কিনতে পারেন। এটা 1200 থেকে 1500 টাকার মধ্যে 128 জিবির একটা রামস্টার এসএসডি পাওয়া যাবে, এবং এটা আপনারা লাগাতে পারেন, এটা ইউজ করতে পারেন। সো এই এসএসডির মাধ্যমে কিন্তু আমাদের সব কম্পিউটারের বিল্ডটা শেষ হয়ে গেল। কী কী আসছে? কেসিংয়ের মধ্যে কী ঢুকলো? পাওয়ার সাপ্লাই তো আছেই। মাদারবোর্ড বসলো, মাদারবোর্ডের উপর প্রসেসর বসলো, প্রসেসরের উপরে কুলিং ফ্যানটা বসলো, তারপরে র্যামের দুইটা স্লটে দুইটা 4 GB র্যাম স্টিক বসলো DDR3 1333 বাসের। এরপরে সাটা কানেক্টরে বসলো, সাটা পোর্টে কানেক্টেড অবস্থায় বসলো এসএসডি। ব্যাস হয়ে গেল। সো এই কম্পিউটারটা তৈরি করতে আপনার মোট কত খরচ হচ্ছে আমি আবার একটু রিক্যাপ করি। কেসিং 2000 টাকা, মাদারবোর্ড 3500 টাকা, ইন্টেলের 3rd জেনারেশন এবং 2nd জেনারেশনের জন্য কম্পেটিবল ইসনিক H61 সিরিজের মাদারবোর্ড। কেসিং হচ্ছে ভ্যালুটপের। এরপরে আসছে আপনার প্রসেসর হচ্ছে ইন্টেলের 3rd জেনারেশনের Core i5 প্রসেসর, যেটার প্রাইস 1500 টাকা ধরেছি আমরা। এরপর আসছে র্যাম 4 GB র্যাম 1333 বাসের 4 GB দুইটা স্টিক DDR3, 500 এবং 500 মোট 1000 টাকা। এরপরে আসছে এসএসডি, রামস্টার একটা 128 GB এসএসডি 1500 টাকা, এবং এর সাথে বাড়তি অ্যাড হচ্ছে প্রসেসর কুলিং ফ্যান, যেখানে আমি 500 টাকা বাজেট রেখেছি। 500 টাকায় যথেষ্ট ভালো কুলিং ফ্যান পাওয়া যায়। আর আপনারা যদি আরেকটু ভালো মানের কুলিং ফ্যান লাগাতে চান, ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা 1000 টাকা পর্যন্ত বাজেট রাখতে পারেন। বাট আমি এই বিল্ডে 500 টাকা বাজেট রেখেছি। 500 টাকার একটা কুলিং ফ্যান লাগালে আপনার টোটাল সিপিইউ মানে কম্পিউটারটা বিল্ড হয়ে গেল, এবং এটার যোগফল হিসেবে আসে মাত্র 10,000 টাকা। সো এই কম্পিউটার দিয়ে আপনারা কী কী করতে পারবেন? এই কম্পিউটার দিয়ে বেসিক ডে টু ডে কাজ, মাইক্রোসফট অফিসের কাজ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলো তো করতে পারবেনই। নেট ব্রাউজ করা, তারপর আপনার মাল্টিমিডিয়া, মুভি দেখা, গান শোনা, এইগুলো তো মাস্ট। এটা তো যে কোনো পিসিতেই করা যায়। এর উপরে যেটা করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন। ক্যামতাশিয়া, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, এগুলো যে ইউজ করতে পারবেন না তা না, বাট ভারী সফটওয়্যারে একটু ল্যাগ দেখা দিতে পারে। প্রিমিয়ার প্রোটা খুব
ভারী সফটওয়্যার, এটাতে একটু ল্যাগ দেখা দিতে পারে, বাট আদারওয়াইজ ক্যামতাশিয়া, ফিল্মোরা এগুলোতে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। এবং এগুলো যথেষ্ট ভালোভাবে রান করবে। আপনি ভিডিও এডিটিং, অডিও এডিটিং, তারপর আপনার অটোক্যাডের কাজ, 3D ম্যাক্সের কাজ, যদি পেছনের দিকের ভার্সন হয়, 3D ম্যাক্স আপনি যদি 2022 ভার্সন এখন রান করতে চান, ডেফিনেটলি মানে এই কম্পিউটারের জন্য এটা কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি একটু পিছনের ভার্সন ইউজ করেন, 2016, 2015 3D ম্যাক্স ইউজ করেন, অটোক্যাড আপনি একটু পেছনের ভার্সন ইউজ করেন, 16, 17, 18 ভার্সন ইউজ করেন, নো প্রবলেম। কারণ ভার্সনের মধ্যে আসলে ড্রাস্টিক কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র সামান্য কিছু টুইক থাকে, একটু কোনো কিছু অ্যাডভান্স ফিচার দিয়ে দেয়, দ্যাটস ইট। এর চেয়ে স্পেশাল তেমন কিছু নতুন কোনো আপডেটও থাকে না। সো আপনার আপনি যদি ফটোশপের কাজ করতে চান, ম্যাক্সের কাজ করতে চান, অটোক্যাডের কাজ করতে চান, মানে স্ট্রাকচারাল ডিজাইনের কাজ করতে চান, ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান, অডিও এডিটিংয়ের কাজ করতে চান, এভরিথিং ইজ পসিবল ইন দিস কম্পিউটার ভেরি ওয়েল। সো আমি বলবো এটা খুব একটা ব্যালেন্সড বিল্ড। ইভেন শুধুমাত্র এই সফটওয়্যারের কাজ, ডে টু ডে ইউজ, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অটোক্যাড, ম্যাক্স এগুলোই না, আপনারা চাইলে এটাতে গেমসও খেলতে পারেন। হ্যাঁ, পাবজি খেলতে গেলে ল্যাগ দেখা দিবে, ভালোই ল্যাগ দেখা দিবে। ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে খেলতে পারবেন, লো সেটিংসে। এবং অন্যান্য যে গেমসগুলো আছে, যেহেতু আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো নেই, সেহেতু আপনার অন্যান্য যেই গেমসগুলো আছে, এখনকার দিনেরই গেমস, নো প্রবলেম যে আপনার পেছনের পুরোনো গেমস খেলতে হবে তা না। এখনকার দিনেরই গেমস যেগুলো আপনার ধরেন লো গ্রাফিক্সে চলে, গ্রাফিক্স ডিমান্ড কম, সেই ধরনের গেমসগুলো আপনি ইজিলি খেলতে পারেন, কোনো সমস্যা নেই। এর কোর i5 একটা প্রসেসর, 8 GB র্যাম আছে, SSD আছে, নো প্রবলেম, ইউ ক্যান প্লে গেমস, নো প্রবলেম। বাট খুব হাই এন্ডের বা ভারী গেমস যেগুলো আছে, এগুলো ডেফিনেটলি ল্যাক করবে, কারণ এটার সাথে গ্রাফিক্স কার্ড নেই, আর প্রসেসরটাও মানে নিউ জেনারেশনের কোনো প্রসেসর না। আর প্রসেসর নিউ জেনারেশনের হোক আর যত ক্যাপাবিলিটি থাকুক না কেন, আমরা সবাই জানি যে গেমস মানেই গ্রাফিক্স। সো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যদি না থাকে, যে কোনো পিসিতেই গেমস খেলতে প্রবলেম হয়। সো যেটা বলছিলাম, যে আমি বললাম এটা একটা ব্যালেন্সড পিসি। ব্যালেন্সড পিসি কী কারণে? এটার যে মাদারবোর্ড, এটার যে কোর i5 প্রসেসর, এই দুইটা খুব ভালো কমেন্সুরেট করে, এবং প্রসেসরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে 8 GB র্যাম এবং 128 GB SSD। তো সব কিছু মিলে, এবং প্রসেসরকে কুল রাখার জন্য আপনি ভালো একটা কুলার লাগিয়েছেন, আর সেটা যদি 1000 টাকা বাজেটের একটু বড় সাইজের বেটার কুলার হয়, তাহলে তার কথাই নেই। সব কিছু মিলে ইট ইজ এ বেটার বিল্ড, ইট ইজ এ ব্যালেন্সড বিল্ড, যে প্রত্যেকটা কম্পোনেন্টকে সঠিকভাবে সাপোর্ট করছে, কারণ সেই ক্যাপাবিলিটি প্রত্যেকটা কম্পোনেন্টের আছে। মানে প্রসেসরের ক্যাপাবিলিটি এই, র্যামের ক্যাপাবিলিটি এই, এরকম না, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সামঞ্জস্যতা আছে। এই কারণে এটাকে আমি ব্যালেন্সড একটা বিল্ড বলছি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলো।